রাষ্ট্র নয়, এই শাহবাগ থানাও খুনিদের আড়াল করতে পেরেছে। চার্জশিটে তাদেরকে অন্তর্ভুক্ত করার না পর্যন্ত এই চার্জশিট আমরা মানি না। শহীদ ওসমান হাদি নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ থানাকে অবহিত করে একটা চিঠি করেছিলেন। খুনের পরিকল্পনা কারা করেছে, খুনের সহায়তা কারা করেছে, খুন যারা করেছে প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত, চার্জশিটে তাদেরকে অন্তর্ভুক্ত করার না পর্যন্ত এই চার্জশিট আমরা মানি না। গতকাল থেকে আদালত এটা মঞ্জুর করেছে, গতকাল থেকে আবার পুনঃতদন্ত শুরু হয়েছে, কিন্তু সেই পুনঃতদন্ত কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে না। যাবে পুনঃতদন্ত কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে? আমরা কি তাদেরকে গিয়ে বলে আসছিলাম যে আপনার কত পার্সেন্ট চার্জশিট সম্পূর্ণ হয়েছে? তারা এই শাহবাগে দাঁড়িয়ে বলছে যে 90% চার্জশিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, মাত্র 10% আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই 10%-এর জন্য তারা 10 দিন সময় চাইছিল, তাদেরকে পূর্ণাঙ্গ 10 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু এই চার্জশিটে কি কোনো পরিবর্তন আসছে? তার মানে হচ্ছে এই ক্ষমতায় যারা বসে আছে, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, তারা সবাই জানে ওসমান হাদিদের খুনিদের যারা রয়েছে তাদেরকে আড়াল করতে পারলেই তারা বেঁচে যায়। শাহবাগ থানায় 28 ডিসেম্বর 2024 শহীদ ওসমান হাদি নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ থানাকে অবহিত করে একটা চিঠি করেছিলেন। তার শহীদের পর, তার শাহাদাতের পরে আমরা শাহবাগ থানায় গিয়েছি, আমাদেরকে বলেছে ওসমান হাদি কোনো জিডি করে নাই। আমি সাথে ছিলাম সেই জিডি করবার সময়, জুমার সাথে ছিল, আমরা বলেছি জীবিত হয়েছি, বলছে শহীদ ওসমান হাদি আমাদের খুব কাছের লোক, আমরা জানি না এই ধরনের জিডি শহীদ ওসমান হাদি করে নাই। এরপরে আমাদের তারিখটা মনে ছিল না, আমরা বলেছি যে ডিসেম্বরে শহীদ ওসমান হাদি এই জিডিটা করেছে। তারা পুরো থানায় ডিসেম্বরে পুরো জিডির কপিগুলো তারা মোটামুটি দেখেছে, জিডির কোনো কপি খুঁজে পায় নাই। এরপরে যখন আমাদের কাছ থেকে একটা জিডির কপি বের হয়েছে তখন তারা জিডি খুঁজে পাইছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শুধু রাষ্ট্র নয়, এই শাহবাগ থানাও খুনিদের আড়াল করতে পেরেছে। একটা সামান্য